এই তরুণ প্রজন্ম কি ভাবছে, তাদের কি চিন্তা চেতনা ভাবনা, সেটা তারেক রহমান সাহেব বের করে আনতে চান। আমাদেরকে সেই নির্দেশে দিয়েছে, তোমরা তরুণ সমাজের মনের কথা পড়ো, তরুণ সমাজের মনের কথা পাঠ করো, তরুণ সমাজের চিন্তাকে মাথায় নিয়ে তরুণ সমাজের চিন্তা ভাবনার সাথে সমন্বয় করে দেশ পরিচালনা করার জন্য প্রস্তুতি নেওয়া। এটাই আজকে আমাদের তারেক রহমানের প্রধান নির্দেশ। আপনারা লক্ষ্য করেছেন, তারেক রহমান শুধু বাংলাদেশ নয়, শুধু পাহাড় নয়, শুধু বাঙালি নয়, শুধু পাহাড়ি নয়, তিনি এসে মাত্র যে ভাষণ দিলেন, সেই ভাষণের প্রথম বক্তব্য ছিল পাহাড় এবং সমতলের মানুষকে আমরা শান্তিতে থাকতে চাই, উন্নয়ন করতে চাই। এসে বাংলার মাটিতে খালি পায়ে পা দিয়ে যে বক্তব্য দিলেন, সেই বক্তব্যের কথা ছিল সর্বপ্রথম পাহাড় এবং সমতল। তাহলে পাহাড়কে উনি অনেক বেশি গুরুত্ব দিচ্ছেন। আমরা বিশ্বাস করি তারেক রহমান ইনশাআল্লাহ রাষ্ট্র ক্ষমতায় যাবেন। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে আপনাদের এই এলাকায়, আমাদের এই এলাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করার জন্য প্রথম আমাদের চেষ্টা থাকবে। আপনাদের ছাত্রদের, যুবকদের, তরুণ তরুণীদের কর্মসংস্থান এবং চাকরির জন্য আমাদের তারেক রহমানের সরকার যদি ক্ষমতা আসে, বিএনপি সরকার ক্ষমতা আসলে ব্যবস্থা করা হবে প্রথমে আপনাদের কর্মসংস্থান, চাকরি। এবং এইটাও বলতে চাই, এই গত 15 বছর যেভাবে এই অঞ্চলে পাহাড়ে একটা চাকরিতে 20-22 লাখ টাকা করে ঘুষ দিতে হয়েছে, আমরা ওয়াদা করতে চাই, অঙ্গীকার করতে চাই, টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। তারেক রহমানের সরকার, বিএনপি সরকার আসলে 1 টাকাও দিয়ে চাকরি দিতে হবে না। সেই ব্যবস্থা আমরা করব। নচেত এরকম যদি হয়, আপনারা আমাদেরকে এসে ধরবেন, চাষ করবেন। আপনি তো বলেছিলেন যে বিএনপি যদি দায়িত্ব পায় তাহলে চাকরিতে ঘুষ দিতে হবে না। সেইটা নিশ্চিত করব এবং আপনাদের সবার চাকরির ব্যবস্থা করব। কারণ আপনারা কয়েকদিন পরেই চাকরির বয়সী হবেন, 1-2 বছরের মধ্যেই চাকরির বয়সী হবেন। আপনারা আজকে তরুণ তরুণী, আপনাদেরকে আমরা অত্যন্ত গুরুত্ব দিচ্ছি, আপনাদের ভাবনাকে গুরুত্ব দিচ্ছি। আপনারা মারমা ছাত্র ঐক্য পরিষদ যেভাবে আমাদের জন্য কাজ করছেন, সেভাবে আপনারা কাজ করে গ্রামে গ্রামে ছাত্র সমাজ, যুব সমাজ, মা বোনদের কাছে যদি আমাদের বক্তব্য, আমাদের দাবি দেওয়া, আমাদের চাওয়া পাওয়া আপনারা পৌঁছিয়ে দেন, তাহলে আমরা অত্যন্ত খুশি হব, উপকৃত হব। আপনাদেরকে অনেক কথা বলার ইচ্ছা আছে, কিন্তু আজকে আচরণবিধির কারণে আমি অনেক কথাই বলবো না। আচরণবিধিকে আমি সম্মান করি, তবে আমি এটাও বুঝি আপনারা আমাকে এবং আমাদেরকেই পছন্দ করেন, আমাদেরকেই সমর্থন করেন। যদি আপনারা বুঝেন, আমিও বুঝি, তাহলে আচরণবিধি ভঙ্গ করার কোনো দরকার নাই। সবাইকে ধন্যবাদ। বেগম খালেদা জিয়ার জন্য আশীর্বাদ করবেন। তিনি আমাদের দেশের মহান নেত্রী, বিশ্ব নেত্রী। আজকে ওনাকে আমরা হারিয়ে ফেলেছি। এই নেত্রীর জন্য যার যার ধর্ম মতে আপনারা আশীর্বাদ করবেন, দোয়া করবেন।